আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর ডান হাত কানা কেটে দিয়ে দে। আমার জাফরকে দমাতে পারলো না। আমার জাফরের বাম হাত কানা কেটে দিয়ে দে। আমার জাফরকে দমাতে পারলো না। আল্লাহ দিনের জন্য আমার জাফর জ্বলতে চান্দা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে জানিয়ে দেন, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো টানা দিয়ে দিয়েছে, দুটো টানা মিলিয়ে দিয়েছে। আমার জাফর আল্লাহর জান্নাতে এই দুটো টানা দে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাত কেটেছে, ঝান্ডা বাম হাতে তুলেছে। বাম হাত কেটেছে, ঝান্ডা এই দাঁতে করে কামড়ে মুখ উঁচু করে তুলে যুদ্ধ করছে। দুটো হাত নাই, দমাতে পারে না, তখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের শরীরে রক্ত জমিনে পড়েছিল, আল্লাহ হুকুম ওইখান থেকে মুশকাম্বারে খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আজও হুজুরকে দাফন করা মাদফুন হয়ে আছেন। আজও জর্ডানে আম্মানে হুজুর আদর শুয়ে আছেন। ওনার এই মাজার শরীফে চারটি খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশকাম্বারে খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন। হুজুরের নিজের চাচার ছেলে। হুজুর বললেন আল্লাহ ওকে জান্নাতে দুটো ডানা দিয়েছে, জান্নাতে ডানা মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরবে। বলুন না সুবহানাল্লাহ। ওর জন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরের দায়িত্ব ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনিও কবি ছিলেন, আমার হুজুরের কবি সাহাবী, কবিতা বলতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে খোদায়ে বিয়ায় দাঁড় করিয়ে দিল। এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন। 3 দিনের বেশি থাকা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে ফিরে গেলেন, সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। কাবা শরীফে যাবেন, আল্লাহর কাবাকে তওয়াফ করবেন। কাছে কাছে চলে গেলেন। মক্কার কুরাইশরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দেন। কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছেতে দাঁড়িয়ে গেলেন, পাশেতে দাঁড়িয়ে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর কাছে কবিতা বলা বন্ধ করে দাও, কবিতা বলা বন্ধ করে দাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করে নে, যে শব্দগুলোকে বেছে নে, কবিতা খানা বলে। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দ খানা মক্কা কুরাইশের বেঈমানদের অন্তরে তীরের মতন ধাক্কা লেগে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো কবিতা বলতে, জানো
যে শব্দগুলোকে বেছে বেছে কবিতা বলছে, ওই শব্দগুলো ওই কুরাইশদের অন্তরে গিয়ে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতির দায়িত্ব। কিতাব এসেছে এই দুটো সেনাপতির লাশ পড়ে আছে 3 নম্বরে উনি। আহা, মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, দুজন তো চলে গেল, কি হবে, আমিও চলে যাব। এই মনের মধ্যে একটা কমজোরিতা ফিল করছে। সঙ্গে সঙ্গে মনকে কবিতা শোনায়, এই মন, শহীদ তোকে হতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। কি মন, মন শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকে শহীদ চাই না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। তবে মন, আজকে যদি তুই বেঁচে যাস, মরণ তোর হবেই হবে। তবে আজকে যদি শহীদ হয়ে যাস, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। জোরে বলে, এই মন, এক ফোঁটা নাপাক মানিদের তোর তৈরি, তোমার আবার এত অহংকার কিসের? মন, শহীদ তোকে হতেই হবে। 3 নম্বরে ঝান্ডালে নেমে গেলে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 3000 এর মধ্যে বেছে বেছে দায়িত্ব দেয়া হয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা ছিলেন 3000, ওরা ছিল 2 লক্ষ। তারপরেও আল্লাহ পাক এই 2 লক্ষের উপরে 3000 কে আল্লাহ গালেব করিয়ে দ্বীনের ঝান্ডাটাকে আল্লাহ উঁচু করিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুর দ্বীনের দাওয়াত দেন, কাফেরদের সহ্য হলো না। সাহাবাদের ডেকে ডেকে বলে, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে বল আল্লাহকে বলতে কেমন গজব আমাদের উপর হয় দেখি। আল্লাহ বলছেন, যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। আল্লাহ রাসূল বলেন, মদিনা শরীফের পূর্বে যে কটা রাস্তা আছে, সেটা পাহাড়ি হতে পারে বা সমতল হতে পারে। মদিনা শরীফের পরিবেশে যে কটা রাস্তা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলো। আরেকটা রওয়ায়াত আছে, যে ব্যক্তি মদিনা শরীফের ব্যক্তিদের মিথ্যার উপর ভয় খাওয়াবে, মানে আমার মদিনার লোকেদের করে মিথ্যার উপর ভয় খাওয়াবে, আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের জাহান্নামের আগুন আল্লাহ ওইভাবে পিষবে যেমন সীসাকে আগুনে গলানো হয়, যেমন নুন পানিতে মিশিয়ে দেওয়া হয়। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পিষবে কে? যে আমার মদিনা শরীফের লোকেদের মিথ্যার উপর ভয় খাওয়াবে। মদিনা শরীফে কিয়ামত পর্যন্ত গজব হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কিয়ামত হবে, তার আগে দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী। দাজ্জালের চোখ হবে একটা। কটা? দাজ্জালের চোখ হবে একটা। আল্লাহ পাক পাঠাবেন দুনিয়া ইমাম মাহদী আলাইহিস সালামকে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহ পাক জানাকে আমাদের ইমাম বানাবেন। সুবহানাল্লাহ বললেন না? এখন তো চতুর্দিকে মাহদী মাহদী করে সব কত রকম কি চলছে। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়ায় আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর নিজে বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের শানে। ইমাম মাহদী আলাইহিস সালামের শানে আল্লাহ নবী বলেছে, আল মাহদিয়ু মিন ওয়ালাদি ফাতিমা। ইবনে মাজাহ শরীফে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তানার খানদানের মধ্যে হবে। বলুন না সুবহানাল্লাহ। মানে ইমাম মাহদী হুজুরের নাসালে হবে। ইমাম মাহদী আমার হুজুরের নাসালে হবে। বলুন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাবে। এখন তো নেট করলে হুড় করে মাহদী ঘুরছে চতুর্দিকে। কটা মাহদী নেবেন আপনি? সেই ছোটবেলা থেকে শুনছি বলে ওখানে ইমাম মাহদী জন্মে গেছে বলছে। ছোটবেলা থেকে ওইখানে ইমাম মাহদী জন্ম হয়ে গিয়েছে, ঠিক না? বলে আমার সাথে কথা হয়েছে, ইমাম মাহদী খুব তাড়াতাড়ি চলে আসবে, কথা হয়ে গেছে। ছোটবেলা থেকে কোন শুনছি আমরা। আর আগে এটা খুব বেশি হতো, রাস্তা দ্বারা দাঁড়িয়ে আছে, কে একটা এসে সাইকেল করে দাঁড়িয়ে একটা ইস্তার দিয়ে চলে গেল। পরে ইস্তার করে দেখছি লেখা আছে, একজন মদিনা শরীফে শুয়েছিল, হুজুর স্বপ্নে বলেছে দুনিয়া খুব নিকটে, আমার উম্মতে বলে দাও। আর এই খবরটা যে বিলি মানে ছড়াবে, সে এই পাবে ওই পাবে। ওই একজন লোক এটা শুনে ছিঁড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার ছেলে মারা গেছে। আর একজন লোক এটা 100টা কি 1000টা ছাপিয়ে বিলি করেছে, লটারিতে 1 লাখ টাকা পেয়েছে।
মোবাইলে এখন এখন হোয়াটসঅ্যাপে চলে, এই মেসেজটা একজনকে ফরওয়ার্ড করলে আপনি উপকৃত হবেন। অমুক জায়গায় মেসেজটাকে মানে ইগনোর করেছিল বলে তার ছেলে মারা গেছে, আর দিয়েছিল বলে লটারিতে 50,000 পেয়েছে, 1 লাখ পেয়েছে, 2 লাখ পেয়েছে। এখন এগুলো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হচ্ছে, মানে এখন কাফেরদের চক্রান্ত এগুলো। হুজুরের বাণী লোকের কাছে পৌঁছালে লটারিতে টাকা পায়, বেঈমান কাজ খুঁজে পাস না। আল্লাহ শরিয়াতে যেটা হারাম। এই গত বছর একটা মাসলা ফুলপুরা শরীফে এসেছে, এগুলো মাসলা বলা উচিত, শয়তানি এসেছে একটা। এগুলো আমার কিসের মাসলা? গত বছর দরবারে এলো আমাদের বাড়ির বাচ্চাগুলো যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আমাদের বাড়ির বাচ্চা যারা ইয়াসানুল কুরআন পড়ে, বগদাদি কায়দা পড়ে, উড়ান ফতোয়া দিয়ে মক্তবে ছেলেগুলো বলে দল বেঁধে দরবারে এসেছে। কি খবর? না হুজুর একটা মাসলা। কি মাসলা? বলছে না ওই ব্যক্তি এসেছে, উনি আমাদের গাড়ি ভাড়া করে এনেছে। আচ্ছা কি হয়েছে? বলছে না লটারিতে 1 কোটি পেয়েছে, উনি বলছে ঈদগাহটা উনিই করে দেবে, লটারির টাকাটা নিয়ে যাবে ঈদগাহে। কত আশা নিয়ে দল বেঁধে এসেছে, নাউজুবিল্লাহ। ওই আশাটাও তো গুনাহ, ওই আশাটাও গুনাহ। বলবেন কেন? ওই লটারির টাকা ঈদগাহে লাগাবে, ওই মাসলা জানতে এসেছো, এই নিয়ত করে আশাটাও তো গুনাহ। আমরা কত নিচে চলে গেছি। হারাম হালাল বাঁচার ক্ষমতা আমাদের কিছু মনেই হচ্ছে না আমাদের। মানুষ এগুলি কিছু ভাবেই না, ওই জন্য তো আমাদের আমলের নুন নাই। আমাদের আমলের নুন নাই কেন বলে? আমরা এগুলো বাঁচতে পারি বলে। এগুলি আমাদের বিচার করার ক্ষমতা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ পাক এসব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জলসায় টাকা চেয়ে নিয়া হারাম, এর ফতোয়া হুর হুর করে বাজারে পেয়ে যাবেন আপনি। কে বলল? দাদা হুজুর ওসিয়ত নামায় বলেছে। দাদা হুজুর ওসিয়ত যে এটাও বলেছে, মদখোরের টাকা, সুদখোরের টাকা, তাসখোরের টাকা, লটারিখোরের টাকা, হারামখোরের টাকা, নোংরা লোকের টাকা জলসা মাহফিলে নিয়ে যাবে না। ওই মশলাটা মাইকে বললেন না তো? যখনই ফতোয়া দিলেন জলসাগুলো টাকা নেওয়া হারাম, তখন ওটাই দেন। সুদখোরের টাকা জলসায় লাগানো হারাম, সুদখোরের টাকা মসজিদে লাগানো হারাম, তাসখোরের টাকা মসজিদে লাগানো হারাম। ওই ওটা বলুনই তো। কথা বলছেন না কেন? মাদ্রাসায় 30,000 টাকা দিল, কে লটারিখোর, কে মদখোর, কে সুদখোর, কে হারামখোর, স্টেজে তুলে গলায় শাল পরাচ্ছে। আমাদের মাদ্রাসার বড় দাদা একজন। কথা বলছেন না কেন? কিচ্ছু নেই। মাদ্রাসার দাতা 30,000 দিল, 30,000 দিয়েছে মাদ্রাসার দাতা, ওই তুলে গলায় রুমাল দিয়ে দিল। ওর ব্যবসা কি? ব্যবসা মানে সুদে টাকা খাটায়। কথা বলছেন না কেন? জলসাই অজ করে টাকা নেওয়াটা, ওটাই ফতোয়া দিয়েছেন, এটা দিচ্ছেন না কেন? ওটাও দেন। তাহলে আপনার চিন্তা হলো ফুরফুরা হুজুরদের গালি দেওয়া। ঠিক বলছি না ভুল বলছি? চিন্তা হলো হুজুরদের গালি দেওয়া। ওয়াজ করতে হবে লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়াজ আল্লাহর জন্য। যদি ইমাম ভাবে এই নামাজ আমার 15,000 আমি এই নামাজ পড়াচ্ছি, হবে না। নামাজ হবে আল্লাহর জন্য। ওই ইমাম যে ওই শ্রমটা দিচ্ছে, ওই টাইম ইনভেস্ট করছে, ইমামের ওই সময়ের জন্য ওনার ওই মাইনে। তিলাওয়াত হবে আল্লাহর জন্য, খুলুসিয়াত লিল্লাহিয়াতে হবে। সুবহানাল্লাহ জোরে বলে। আপনি ফতোয়া জানেন, আমরা জানি না মনে করেছেন। सुरवा हलाल है, बुट्टी हराम है, जो अब से आ रहा है उसको आने दो, वो भी हलाल है। सुरवा हलाल, बुट्टी हराम। और যখন ঢালছে শুরুটা ওই দু এক পিস গোস করছে, मत रुको, जो अब से आ रहा है उसको आने दो, वो भी हलाल है। কথা বলছেন না? কত দেব? যাই তো হুজুর আশা মনীষা যাও তো দেবে একটুখানি, ওই ওদের মতনই দেবে। এইভাবে ধরেন, এইভাবে ধরেছে, ঠিক নয়? মাজুব বাসগুলো কথা কিছু বুঝতে পারেন? আল্লাহ সকলকে এগুলো বুঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা,
আল্লাহ উম্মাতকে বুঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। চতুর্দিকে ইমাম মাহদি হই হই করে ঘুরছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের আমলের নুন নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়ি চাচা লোক একদল লোক তাকে ইমাম মাহদি করে করে চিল্লাচ্ছে। ইমাম মাহদি দাঁড়ি চাচা হবে? নাউজ নাউজ আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম মাহদি টুপি ছাড়া হবে? নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর উম্মতের যিনি ইমাম হবে 7 বছর কোন বর্ণনায় 9 বছর খিদমত করবে, খেলাফত চালাবে, এত বরকত আল্লাহ দেবে, গোটা পৃথিবীতে উনি দান করবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাম তার সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। খোরাসান পোশাক হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলবেন না? পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম উনি দুনিয়ায় আসার আগে ইসলামের ছোট ছোট রাষ্ট্র বিভিন্ন জায়গায় গড়বে পৃথিবীতে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস। হুজুর আসার আগে গোটা পৃথিবীতে ছোট ছোট ইসলামিক সব রাষ্ট্র থাকবে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস জেরুজালেম, যেটা নিয়ে ওই ইহুদিদের সঙ্গে বিভিন্ন অশান্তির মধ্যে জড়িয়ে দিচ্ছে। দীর্ঘ বছরের অশান্তি। বাইতুল মুকাদ্দাসের এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ পাকের নবীরা দাঁড়িয়ে নামাজ পড়েন না। জোরে বলে গোটা বাইতুল মুকাদ্দাস। আর আল্লাহ পাকের এমন একজন নবী নাই যিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন না। জোরে বলো, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করেন, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুফা, কুফা এটা হবে ইমাম মাহদি আলাইহিস সালামের কেন্দ্র। শাম দেশে গিয়ে দাজ্জালের সাথে হুজুর যুদ্ধ করবে শাম দেশে গিয়ে, আর কুফা হবে হুজুরের কেন্দ্র। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সঙ্গী হবে বদরের যুদ্ধের মতন 313 জন সাথী। ইমাম মাহদি আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে 313। বদরের যুদ্ধে যে সংখ্যা ছিল, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ ইবনে হাম্বল সব বিভিন্ন রওয়াতে হযরত আলী হুজুর থেকে বর্ণনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদি আলাইহিস সালামের সামনে বলতে গিয়ে হুজুর বলেছে, নাহনু ওয়ালাদা আব্দুল মুত্তালিব সাদাতু আহলিল জান্নাতি আনা ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদি। আমার হুজুর বলে আমরা হলাম আব্দুল মুত্তালিবের আওলাদ। নাহনু আমরা, হুজুর বলে ইবনে মাদা সুনান ইবনে মাদা শরীফের riwayat, আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ। হুজুর বলে আমি জান্নাতি, আমার হামজা জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার জাফর জান্নাতি, আর আমার হাসান জান্নাতি, আমার হুসাইন জান্নাতি, আর আমার মাহদি সেও জান্নাতি। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে ইমাম মাহদি আলাইহিস সালামের জন্মটা আমাদের এখানে হবে না, পাকিস্তানে হবে না, বাংলাদেশে হবে না, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ। মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে উনি জবানে একটু জড়লতা থাকবে, ওনার জবানে একটু জড়লতা হবে। কাবা শরীফ তওয়াফ করবে, এই তওয়াফরত অবস্থায় একটা গায়েবী আওয়াজ আসবে। ইমাম মাহদি আলাইহিস সালাম গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ কে মাহদি, হাযা খলিফাতুল্লাহ কে মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। আওয়াজ হবে যে ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদি, তার কথা শোনো এবং তার ইতায়াত করো, তার সঙ্গী হয়ে যাও। জোরে বলো। সব হুজুরকে ঘিরবে, আপনি ইমাম মাহদি। উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, পরে লোকে চাপাচাপিতে স্বীকার করে আমি ইমাম মাহদি। ওই যে খিদমত শুরু হলো, ওই চলতে লাগলো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেছে, আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিলেন, ও জওয়াকেরা, ও আমার মুনব্বী বাবারা, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও জওয়াকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেবেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দুনিয়া ফানা হবে। কিয়ামত শুরু হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, ও রাব্বি আল্লাহ পাক,
আমি ঈমান আমার জায়গা খানা খোদা আমার আশ্রয় খানা খোদা দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে ও জবানকে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় হুজুর আমার জানিয়ে দেন ইন্নাল ঈমানা লা ইয়ারুজিলাল মাদিনাতে কামা তারিজু হাইয়াতুয়া গুজরিয়া ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন সাপটা মুর্দার গর্তে চলে যায় সাপটা মুর্দার গর্তে ফিরে যায় ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ঈমানের হিফাজত আমার রাসূলুল্লাহ দরবারকে করেছে গোটা পৃথিবী ধ্বংস হবে আল্লাহ পাক আমার হুজুরের রওজা শরীফটা ধ্বংস করবেন না সুবহানাল্লাহ বললেন না এক বর্ণনা এসেছে ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক উঠিয়ে নেবেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত আমি নবী আমার ঘর আর আমার মেম্বার এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান বলুন না সুবহানাল্লাহ ওই জায়গা ধ্বংস হবে না হুজুরের ওই দরবারে আল্লাহ ঈমানকে হেফাজত করবে উম্মতের ঈমানকে আল্লাহ ধ্বংস করবে বলুন আলহামদুলিল্লাহ ঈমানের হেফাজত রাসূলুল্লাহ দরবার সেই নবীর মোহাম্মত তৈরি করে কে কোথা খারে কে কি বললো না বললো অত টাকা সময় আমাদের আছে নাকি ঠিক না বলুন কি নেটে কি চলে এলো না চলে এলো আমাদের বাড়ির এখন এক শ্রেণীর যুবক নেটের উপর ডিপেন্ডেন্ট হয়েছে ওরা আলেম ওলামা যেগুলো মানতে চায় না এগুলো মজাক মনে করে ঠিক না ওলি আল্লাহদের কথাটাকে রহস্য বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী ছিলেন ওনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা আল্লাহ ওনাকে বাদশাহিত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ পাক ওনাকে বাদশাহিত্ব দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দল বললে রাস্তাতে হেঁটে হেঁটে যায় সেই দূরে পিপিলিকার একটা দল বলছে পিপিলিকার দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও ইয়া আইয়ুহান নামলাতু এ পিপিলিকার দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকো মাসাকিনুকুম কেন ওই সুলাইমান নবী দল আসে কাফেলা ওনাদের অজান্তে আমাদের করে পিষে দেবে তবে কিতাবে পিঁপড়ে মারাটা কিন্তু নিষেধ আছে কিতাবে পিঁপড়ে মারা মানে ব্যাঙও মারতে না ব্যাঙ মারতে না ব্যাঙ এমন একটা প্রাণী ব্যাঙ যে প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদ আগুনে ফেলেছে ওই আগুনটা নিভাবার জন্য ওইখানে গিয়ে একটুখানি ইচ্ছা করে দিয়েছিল কিতাবে এসেছে কে জিজ্ঞাসা করা হলো তুমি তো জানো তোমার ওইটুখানি পানি দিওয়াতে নিভাবে বলে আমি জানি তাহলে দিলে না আমি এটা বোঝাতে চাইলাম আমি নমরুদের পক্ষে নয় আমি ইব্রাহিম নবীর পক্ষে জোরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ ব্যাংকে মারতে না কিতাবে নিষেধ আছে পিঁপড়েও মারতে পিঁপড়ে তাড়িয়ে দেবেন আর আরেকটা বর্ণনা আছে পিঁপড়ে ঘরে বেশি হওয়াটা এটা জিন্নিয়াতের লক্ষণ একটা ওইজন্য আয়াতুল কুরসি পড়ে আর 4 কুলহু পড়ে দিতে হয় পিঁপড়ে যখন ঘরে অনেক দেখ অতিরিক্ত দেখ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আর আয়াতুল কুরসি পড়ে দেখবেন আল্লাহর হুকুম পিঁপড়ে কমে যাবে সুবহানাল্লাহ বললেন না দুঃখ আমাদের তো এটা পিঁপড়ে হলো গ্যামাক্সিনলে ছড়িয়ে দিলাম শরীয়তের বিধান মানলাম না কথা ঠিক না ভুল বলছি এগুলোই তো কষ্ট আমাদের ইসলামে তো সবই আছে আমাদের মেহনত লাগবে না হুজুর বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যেতে বাধা একটা ওর বাধাটা কি জানেন ওর বাধাটা হলো ওই মরণ ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে জোরে বলবেন না কে যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি দুঃখ আমাদের ওটা খালি ইমাম সালাম ফিরিয়েছে ছুটতে পারলে বাইরে বাঁচে জানো মনে কত কষ্টে মসজিদে বসে আছে নরিদে বেঁধে কে জানো কোন ধরে বস
সে বাচ্চাগুলো যখন যায় উস্তাদগুলো পর খালি উস্তাদা মুখটা ঘুরিয়েছে পালা কথা বলে না বাচ্চা আমার ছোটবেলায় করেছি আমরা এটা হাগুর না ওই প্রাইমারি স্কুলে খালি টিফিনের ঘন্টা পড়েছে একটালে ওই ভাঙা জানালা দিয়ে কোথায় চলে গেল ঝুঁকে বসে নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানের পিসা হুজুর কিবলা আব্বাজান হুজুর পীর কিবলা নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আমার আলোচনা আপনারা বিরক্ত বোধ করেন নাকি? শরীয়তে আল্লাহ সবই দিয়েছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুর দাঁড়িয়ে এই কাফেলাদের নিয়ে হাসছেন কেন? ওই পিপিলের কথা শুনে। সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, পাখিটার নাম ছিল হুদহুদ। পাখিটার নাম কি? হুদহুদ পাখি। জানেন আপনারা? সব খবর হুজুরকে এসে দিত। ওই হুদহুদ পাখি বিলকিস রানীর খবরটা হুজুরকে দিয়েছে। বিলকিস রানী বিলকিস ওর একটা বড় সুন্দর সিংহাসন ছিল। হুজুর দরবারে বললেন, বিলকিস রানীকে আমি দাওয়াত করছি আমার দরবারে আসো। তোমাদের মধ্যে কে আছো ওই সিংহাসনটা আমার দরবারে আনবে? জিন উঠেছে, জিন। বলে হুজুর আমি আনবো। আর মানুষও উঠেছে। মানুষটার নাম ছিল আসিফ বিন বালখিয়া। আসিফ বিন বালখিয়া ওই মানুষের নাম। উনি বললেন, হুজুর আপনার চোখের মাথাটা বা চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন, ওই সিংহাসন আমি আপনার দরবারে হাজির করে দেব। জোরে বলে। আমার এই বাম হাতে আছে, ওটা নিয়ে আমি ডান হাতে এইখানটা রাখবো। এর মধ্যে তিনবার আপনার চোখের পাতা ফেলাবেন। আর অত বড় সিংহাসন সে বিলকিস রানীর বাড়ি থেকে হুজুরের দরবারে আনবে। বলছে, হুজুর চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন, সিংহাসন হাজির হয়ে যাবে। আসিফ বিন বালখিয়া নবী নয়, ফেরেশতা নয়, সুলাইমান আলাইহিস সালামের জামানার উম্মতের একজন ওলি। সুলাইমান হুজুরের জামানার উম্মতের ওলির ঘটনা মানতে পারো, আমার হুজুরের উম্মতের ওলি গাউসুল আজমের ঘটনা মানতে পারো না? সুলাইমান নবীর ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? আমার হুজুরের ইজ্জত যেমন বেশি, আমার হুজুরের উম্মতেরও ইজ্জত বেশি। জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? হুজুরের সম্মান যেমন বেশি, আমার হুজুরের জন্য হুজুরের উম্মতেরও ইজ্জত আল্লাহ বেশি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জামানার ওলিদের এই সমস্ত জিনিস মানতে পেরেছো, আমার হুজুরের জামানার ওলি খাজা হুজুরের ঘটনা মানতে পারো না? বড় পীর সাহেবের ঘটনা মানতে পারো না? মুজাদ্দিদ আল-ফাসানি হুজুরের ঘটনা মানতে পারো না? বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের ঘটনা মানতে পারো না? হারওয়ান পীর গুরুচর আব্বাস আলী হুজুরের ঘটনা মানতে পারো না? জোয়ারিয়া সুফি সাহেবের ঘটনা মানতে পারো না? মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেবের ঘটনা মানতে পারো না? আমার পাঁচ হুজুরের ঘটনা মানতে পারো না? সুফি ফতি আলী ওয়াইসি হুজুরের ঘটনা মানতে পারো না? দেগঙ্গা রাইকোলা হযরত হাসান বগদাদি হুজুরের ঘটনা মানতে পারো না? বসিয়াতে হযরত শাহ আলী হুজুরের ঘটনা মানতে পারো না? আমার বসিয়াতে আল্লাহ রুহুল আমিনের ঘটনা মানতে পারো না? অন্য নবী আলাইহিস সালামের জামানার উম্মতের ওলিদের ঘটনা অস্বীকার হচ্ছে কেন? অন্য নবীদের উম্মতের থেকেও আমার নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বেশি করেছেন। জোরে আর জোরে বলা গেল না? কিয়ামত হবার আগে আল্লাহ ঈমানকে মদিনা শরীফে ফিরাবে। ঈমানের হেফাজতটা হচ্ছে আমার রাসূলুল্লাহর দরবার, সেই হুজুরে মুহাব্বত করে। যাত্রা তিনটে ভিডিও থেকে বিয়াদবি করে ফেলো। ঠিক না ভুল বলছি? কে কোথা থেকে এসে ভিডিও ছেড়ে দিল? বলে আমার হুজুর নাকি সাংবাদিক। শুনেছেন আপনারা? যুবকগুলো শুনেন না? নাউজুবিল্লাহ বলে। এগুলো আমার বলতে হয়। জোরে বলে। আমার হুজুর নাকি সাংবাদিক। ওই বক্তাই কিছুদিন আগে বলল, এই যে তাফসীরে মাহফিল করছি, হুজুর যদি আজকে আমার এই মাহফিলের পাশ থেকে যেতে, হুজুর আমার মজলিসে বসে অশুনতেন। জালেম এত জুররাত হয় কি করে হুজুরের সামনে এত বড় বিয়াদবি? জালেম আমার হুজুরের সামনে এই বিয়াদবি তোমার জুররাত হয় কি করে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের মাকাম চেনো তুমি? জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরের কাছে ২৪,০০০ বার এসেছে। এই ২৪,০০০ বার নিজের ইচ্ছায় নয়, আল্লাহ পাকের অনুমতিতে এসেছে। জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আমার হুজুরের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবী উম্মে আসিম বলে, ওনার সংসার উদবা। উম্মে আসিম, আসিমের মা বলে উদবা। সংসারে আমরা ওনার তিনটে স্ত্রী ছিল।
স্ত্রী আমরা বাড়ির মধ্যে এত খুশবু মাখতাম, কিন্তু হযরত উতবার খুশবুর কাজ আমাদের খুশবু কোনো কাজই হতো না। স্ত্রীরা বলছে হযরত উতবা কিন্তু কোনো খুশবু মাখতো না, এত খুশবু ঘরের মধ্যে। মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়াটা আল্লাহর শরীয়তে নিষেধ আছে। ওই মেয়ে যখন খুশবু মেখে যাবে, ওই মানুষ যাদের পাশ থেকে যাবে তারা সব মেয়েটার দিকে একটা আকর্ষিত হবে। এই খুশবু ওই চোখটাকে মেয়েটার দিকে ফিরিয়ে দেয়। ওই জন্য শরীয়তে মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়াটা নিষেধ। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহর বিধান এটা। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা ওনার তিনজন স্ত্রী বলে উনি খুশবু মাখতেন না, আমরা মাখতাম ঘরের মধ্যে, কিন্তু ওনার শরীর থেকে এত খুশবু বার হতো, আমাদের খুশবু কোনো কাজই করত না। জোরে বলে বলছে কেন? হযরত উতবাকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আমি উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গিয়েছিলাম, বিমারে পড়ে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে খবর নিতে চলে গেলেন, আমার বাড়িতে সংবাদ দিতে চলে গেলেন, ও বাবা উতবা, তুমি কেমন আছো বাবা, কি অবস্থা বাবা? হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমার পাশে এসে বসে গেলেন, কাছে এসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিতে নিতে, আমার সংবাদ দিতে নিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরের কাঁধে একটু থুতু শরীফ দিয়ে দিলেন, একটু থুতু শরীফ দিয়ে দেন। আল্লাহ নবী দুটো হাতে থুতুটাকে মাখিয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরের কাঁধখানা আমার গায়েতে বলিয়ে দেন, আমার গায়েতে বলিয়ে দেন। আমি উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মরণ পর্যন্ত আমার গোটা শরীর থেকে এত খুশবু বার হতো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর খালি থুতু শরীফ হাতে নিয়ে হাতের মধ্যে বলিয়ে ওই হাতটা হুজুর ওনার গায়ে দিয়ে দিয়েছে। উনি বলছেন এত খুশবু বার হতো, আমি কিন্তু আতর মাখতাম না। হুজুরের থুতু শরীফের বদৌলতে মরণ পর্যন্ত শরীর থেকে খুশবু বার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাদান নালায়েক ফাসিক ও বলে দিল আমার হুজুর সাংবাদিক। এই অজগুন আমাদের বাড়ির যুবকদের ফেসবুকে থেকে লোড করে মোবাইলে জায়গা পেয়েছে। হুজুরের দুশমনের ওয়াজ লোড করেছো, আপনি তো হুজুরের দুশমন হয়ে গেলেন। হুজুরের দুশমনের আলোচনাটা আপনার ফোনে জায়গা পেল কেন? সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শুনতে হবে না, হুজুরের গোলামদের শুনে। আমি যদি খারাপ হয় বাদ দিয়ে দেন আমাকে, কেন শুনবেন আমার? কিন্তু আপনি হুজুরের দুশমনের ওয়াজটা ফেসবুকে আর ইউটিউবে লোড করলেন কি করে? যে হুজুরের সামনে বিয়াদবি করলে এত বড় বিয়াদবি, আমার হুজুর সাংবাদিক। কিছু কিছু লোক আবার বলে এগুলো নিয়ে অত করা কেন? ও নাদান কাজ খুঁজে পাও, এগুলো নিয়ে সাহাবারা তো ওই বেঈমানদের দিকে ফিরেই দেখতো না, যারা হুজুরের সামনে যারা পরিমাণ বিয়াদবি করত, যারা হুজুরের সামনে যারা পরিমাণ বিয়াদবি করত, ফিরেই তাকাবার সময় পায়। আপনি বলেন ছোট বিষয় মানে? জানাকে ভালোবাসাটা আল্লাহ আমাদের ঈমানের অঙ্গ করেছে, তা না সম্মান লে খেলা করা ছোট বিষয় হয়ে গেল। 14 নম্বর রেলগেট আপনার ভাসলে, লেবুতলা ভাসলে 14 নম্বর রেলগেট, ওই রেলগেটে দাঁড়িয়ে আপনার একজন পাড়ার ছেলে যে বলে এই নাছরের বাচ্চা না তোর এদিকে আয়, আপনি খুশি হবেন না জ্বলন লাগবে? কথা বলছেন না কেন? কেউ যদি বলে মেথরের বাচ্চা মেথরের এদিকে আয়, আপনি খুশি হবেন না জ্বলন হবে? আপনাকে মেথরের বাচ্চা বলে গায়ে জ্বলন হয়েছে, আমার হুজুরকে সাংবাদিক বলে গায়ে জ্বলন হয়নি, তো আপনার ঈমানই নাই। তো রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। তুই কিসের মুসলমান? তুই তো মুনাফিক একটা। রাসূলের জন্য মন কাঁদে না, তো রাসূলকে অপমান করলো। তোর বাপকে মেথর বলে গায়ে জ্বলন লেগেছে, হুজুরকে সাংবাদিক বলে যে গায়ে জ্বলন লাগে না, ঈমানই তো না। কথা বল, কেন না? হুজুর বার্তাবাহক নবী,
নবী বার্তাবাহক, সাংবাদিক বার্তাবাহক, সেই দিক থেকে মিলালে হুজুরও সাংবাদিক। নাউজুবিল্লাহ বলে মিলালে তো এমন অনেক কিছুই হয়ে যায়। আপনি মুচি, আপনার বাপ মুচি, আপনার দাদু মুচি, 14 গোষ্ঠী মুচি, মুচির বাচ্চা মুচি। বলবেন কেন? আপনার মা শাড়ির আঁচলটা দিয়ে আপনি যখন ছোটবেলায় স্কুল গিয়েছেন, আপনার মা আপনার জুতোটা তাড়াহুড়োয় মুছে দিয়েছে, মা তো মুচি হয়ে গেল। বাপ গলার গামছাটা নামিয়ে তাড়াহুড়োয় ছেলের জুতোটা মুছে, জুতোটা স্কুলে গাড়ি দাঁড়িয়ে আছে কখন থেকে, ঠিক না? তার মুচি হয়ে গেল। হুজুর খবর পৌঁছেছেন বলে সাংবাদিক খবর পৌঁছায়, ওটা মিলিয়ে যদি হুজুর সাংবাদিক হয়, আপনার আব্বা আম্মা আপনার জুতো সাফ করেছে, ওটা মিলিয়ে আপনার বাবা কেন মুচি হবে না? মেথডের কাজ হলো টয়লেট ক্লিন করা। আমরা যে কজন এখানে পুরুষ বসে আছে, যারা বাপ হয়েছে, আর যত মা আমার পর্দার আড়ালে বোন বসে আছে, যারা মা হয়েছে, সব তো আমরা এক একটা মেথড। ছেলে রাত্রিরে পটি করেছে, ঘুম থেকে উঠে বাচ্চার পটি পরিষ্কার করছে, ঠিক না? মেথডের কাজ নিজেরা করছে। আমরা তো মেথড হয়ে গেল। যে বক্তা ওয়াজ করেছে 14 গোষ্ঠী মেথড, ওর ভক্তদের কলজে আগুন ধরে গেছে। আমাদের হুজুরকে, আমাদের বক্তাকে, আলেমকে মেথড। হ্যাঁ, তুই বক্তা যদি আমার হুজুরকে, তোর বক্তা যদি সাংবাদিক বলতে পারে, তোর বক্তা আমার কাছে মেথডের থেকে বড় কিচ্ছু নয়। কথা বলতে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের মাকামই বোঝে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসার সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফ, আস-সুনান, ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান, আন-নাসাই সুনানুল কুবরা, আহমদ ইবনে হাম্বল মুসনাদে, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন। মাকে বলছে, মা কতদিন হুজুরের দরবারে আমার যাওয়া হয়নি, আম্মা কতদিন নবীর কাছে যাই। মা বলছে কতদিন? মা অনেক দিন। যাও হুজুরের দরবারে। হযরত হুযায়ফা হুজুর বলছে, আম্মা জান, ফাকুলতু লাহা দাঈনি আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মা'হুল মাগরিবা ওয়া আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাকি। মা হুজুরের দরবারে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ব, আমার আর আপনার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসবো। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? চলে গেলে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মা'হুল মাগরিবা, হুজুরের দরবারে এলেন, আমার হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়তে। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ হুজুরের পিছনে বসেছে কেন? হুজুর এই ওঠে দেখা করব আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চাইছে। কিন্তু হুযায়ফা হুজুর বলছেন, হুজুর সেদিন আর উঠছেন না, মাগরিব পরে বসেই আছে। এত লম্বা বসেছেন, এশার ওয়াক্ত হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুরের সাথে ঈশার নামাজ পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়লেন, সুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে উঠে হাঁটা শুরু করলেন, উনিও হুজুরের পিছনে হাঁটছেন। এই ওনার হাঁটার আওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে পৌঁছে গেল। একটা লোক যদি ওই প্যান্ডেলের শেষ মাথা থেকে হাঁটা শুরু করে, আর আপনি প্রথম দিকে হাঁটাকে ধরতে গেলে একটু আপনার জোরে হাঁটতে হবে, কারণ উভয়ের মধ্যে ডিসটেন্সটা বেশি। হুজুর উঠে হুজুরার দিকে যায়, উনি একটু দূরে ছিলেন, উঠে এই হাঁটার আওয়াজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে চলে গেল। হুজুর না ঘুরেই বলছে, মান হাজা, মান হাজা কে? উনি যে উত্তর দেবে আমি হুযায়ফা, ওনার বলার আগে হুজুর না ঘুরেই বলছে, হুযায়ফা তো তুমি হুযায়ফা। সুবহানাল্লাহ। আর কি জোরে বলবেন না? হুজুর কিন্তু ঘুরছেন না, পিছনে কে, সামনের দিকে আছে হুজুর। মান হাজা, ওনার উত্তর দিবার আগে আমার হুজুর বলছে হুযায়ফা তো, উনি বলছে বলতো না হা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার হুজুর বলছে মা হাজা তো, হুযায়ফা কি মনে করে, কি প্রয়োজন, কি হাজাত? উনি যে উত্তরটা দেবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মায়ের আর আমার মাগফিরাতের দোয়া। উনি বলার আগে আমার নবী নিজেই বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। জোরে বলুন, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। হুযায়ফা, আল্লাহ তোমাকেও maaf করে দেন, তোমার মাকেও maaf করে দেন। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? মানে ওনার ওই মনের যে দোয়া আর মাকে যেটা বলে এসেছে, ওটা আল্লাহ আমার হুজুরের কাছে খুলাসা করে দিয়েছেন। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলমগুলো দিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলুন।
আর একটু ভালোবাসায় বলবেন না সুবহানাল্লাহ বলেই আমার নবী বললেন قالا ان هذا ملك لم ينزل ارض قبل هذه الليله اي হুযায়ফা এই যে ফেরেশতা ইনি এই রাতের আগে কোনদিন দুনিয়ায় আসেন নাই এই প্রথম এলেন কেন এলেন ইস্তাজানা রাব্বাহু আইসাল্লিমা আলাইহা ওয়া ইবাশশারানি ইনি এসেছেন আমাকে সালাম দেবে বলে আর আমাকে একটা সংবাদ দেবে বলে আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন মানে ফেরেশতারা হুজুরের দরবারে এলে আল্লাহর অনুমতি নিয়ে আসছেন জোরে বলো হুজুরকে ভালোবাসেন হুজুরের মোহাব্বত হুজুরের প্রেমে دیवाনা হয়ে যায় আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সবুজ দিন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা আমার বোনেরা মায়েরা নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না নামাজটা কঠিন জিনিস আল্লাহ রাসূল বলেন সালাতু ইমাদুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে এত সুন্দর করে আজকে আমাদের গোসাইপুর পূর্বপাড়া ভাইগুলি এই পঞ্চম বর্ষ মাহফিল কায়েম করেছে কি সুন্দর করে প্যান্ডেলটাকে সব কিন্তু সাইডে খুঁটি দেওয়া আছে হুজুরটা যে ওয়াজ করছে এটা একটা লম্বা রডের সাপোর্টে এই মাইকের স্ট্যান্ডটা এটা দান করানো আছে এই লম্বা রড না থাকলে এই রডটা বা আমার মাইকের এই ফোনটা এভাবে থাকতো না হুজুর বলে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি মানে যার নামাজ না সেই ইসলামে মজবুত নয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे इंशाअल्लाह जोरे बोलें अल्लाहुम्मा आमीन एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे जी रहे वो बस इस उम्मीद पर जी रहे वो बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे साकिया कौसर करम फरमाएंगे साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे
नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे हो बस इस उम्मीद पर, सो रहे हो बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे।